ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে প্রকাশ করেছেন, তার সপ্তম অধ্যায় পাঠ করছি। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান বললেন, আমাতে রাখিয়া মন আমাকে আশ্রয় করি, পার্থ কর তবে যোগেরও আশ্রয়। আমার বিভূতি মৎস্য জানিবে তখন, নাহিক সন্দেহ এতে শুনো বিবরণ। অশেষ প্রকারে জ্ঞান কহিব তোমারে, যে জ্ঞানে সকলে পাবে। হৃদয় মাঝারে এমন থাকে না কিছু, যে জ্ঞান হইলে জানিবার এ সংসারে কিছু নাহি মিলে। হাজার লোকের মাঝে যদি কোনো জন সিদ্ধিলাভ হেতু করে পরম যতন, যত্নশীল সিদ্ধ মধ্যে কেহ বা আমারে ভালো মতে অবগত হয় এ সংসারে। ক্ষিতি জল তেজ আর বাতাস আকাশ, বুদ্ধি শুদ্ধি অহংকার আমার বিকাশ। বিশ্বলীলা মম শক্তি প্রকৃতি আমার, এই 8 রূপে বৎস প্রকাশ তাহার। নিকৃষ্টা অপরা এই প্রকৃতি আমার, এর চেয়ে শ্রেষ্ঠ পরা আছে অন্য আর। চেতনা রূপিণী যাহা এ বিশ্ব মাঝারে, আমার প্রকৃতি পরা জানিও তাহারে। দেহ মাঝে জীবভাব অন্তরে থাকিয়া, এ বিশ্ব সদা পার্থ রেখেছে ধরিয়া। পরা ও অপরা পার্থ এই দুই প্রকৃতি, এ দুই হতে সর্বভূতের উৎপত্তি। আমা হতে প্রকাশিত এ বিশ্ব সংসার, কালেতে বিলীন হবে আমাতে আবার। আমা হতে শ্রেষ্ঠ বৎস কিছু আর নাই, জগতের মাঝে অন্য জানিও সদাই। সূত্রেতে গ্রথিত যথা থাকে মণিচয়, তেমনি আমাতে গাথা বিশ্ব সমুদয়। কিরূপে আছি হে আমি সর্বত্র সংসারে, সংক্ষেপে তাহার কথা বলিব তোমারে। জলমধ্যে থাকি আমি রসরূপ ধরি, প্রভারূপে চন্দ্র মাঝে কৌমুদী ভিতরে। ওকার রূপেতে আমি সর্ববেদে রই, শব্দের স্বরূপ আমি আকাশেতে হই। পুণ্যগন্ধ পৃথিবীতে আমি সর্বক্ষণ, অনলের তেজ আমি জীবেতে জীবন। জগতে জীবিত রহে যাতে জীবগণ, জানিও আমারে পার্থ সকল কারণ। তপস্বীর তপরূপে আমি হৃদে রই, সংযম শক্তি যাহা সব আমি হই। জগতে যা কিছু আছে জড় বা চেতন, জানিবে আমাকে তার বীজ সনাতন। বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীর তেজ, কহিলাম সত্য পার্থ যেন হয়ে স্থির। অলব্ধ বস্তুর লাভে ইচ্ছা যাহা হয়, তারই নাম কাম বৎস নাহিক সংশয়। লব্ধ দ্রব্যে অনুরাগ ধরে নাম রাগ, কাম রাগ এ দুয়ের এই তো বিভাগ। এ দুয়ের বশে জীব কর্মে হয়ে রত, আপন সামর্থ্য মতো সাধে কর্ম যত। যে সামর্থ্য আমি পার্থ শূন্য কামরাগ, আবার জীবের হৃদে আমি কামরাগ। কিন্তু পার্থ যেন ধর্ম বিরুদ্ধ তা নয়, যার বলে সাধকের ধর্ম অর্থ হয়। সাত্ত্বিক রাজস আর তামস ত্রিতয়, এদের উদ্ভব যেন আমা হতে হয়। কিন্তু আমি তার মাঝে থাকি না কখন, তারা কিন্তু আমাতে রহে অনুক্ষণ। গুণময় এই 3 ভবেতে সদাই, বিমোহিত হয়ে বিশ্ব আছে বলিয়াই। জানিতে না পারে বিশ্ব স্বরূপ আমার, ভাবাতীত আমি কিন্তু সদা নির্বিকার। গুণময়ী এই মোর অলৌকিক মায়া, দুস্তরা নিশ্চয় ইহা সংসারের ছায়া। যে করি আশ্রয় মোরে শুনো বীরোত্তম,
অনায়াসে এই মায়া করে অতিক্রম, পাপাচারী মুরো আর নরাধম যারা, একমাত্র এই মায়াতে হয়ে জ্ঞান হারা, অবশেষে আসুরিক ভাব প্রাপ্ত হয়, সেইভাবে হিতজ্ঞানে মোরে নাহি পায়, জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী আত্মর্জন আর, এই চারি জনে করে ভজনা আমার। আমাতে অচলভাবে চিত্ত রয় যার, ইহাদের মাঝে কিন্তু জ্ঞানী শ্রেষ্ঠতর, একমাত্র আমাতেই ভক্তি আছে যার, সেই হয় আমার প্রিয়, আমি হই তার। সবেরা সুমহান কিন্তু জ্ঞানী যারা, আমার আত্মায় পার্থ মনে করি তারা, আমাতে একান্ত চিত্ত করিয়া অর্পণ, পায় সে উত্তম গতি আমাতে স্মরণ। বহু জন্ম পরে সেই জ্ঞানবাঞ্জন, শুদ্ধ মনে করে বৎস আমার ভজন। বহু জন্ম সাধি তপ হয় জ্ঞানোদয়, দেখে জ্ঞানী এই বিশ্ব বাসুদেবময়, তখন সে করে চিত্তে আমার স্মরণ। ঈদৃশ মাহাত্ম্য যার দুর্লভ সেজন, কিন্তু যারা এই সংসারে যেন ধনঞ্জয়, আপনার প্রকৃতির বশীভূত হয়, প্রকৃতির তুল্য রূপ ভোগ চায় যারা, ইচ্ছা মতো কাম ভোগে ঋতজ্ঞান তারা। ছাড়ি মোরে করে অন্য দেবেরও ভজন, বহু নিয়মের করে আশ্রয় গ্রহণ, যে দেবতা ভজে তাহা মূর্তি হে আমার, যে ভক্ত শ্রদ্ধায় পূজা ইচ্ছা করে যার, সেই শ্রদ্ধা হয় তার মূর্তির উপরে, অচলা তাদৃশী শ্রদ্ধা দেই আমি তারে। সেই অচলা শ্রদ্ধা বসে তারা ভক্তি ভরে, আপনার মনোমতো দেবে পূজা করে। মম দেহভূতা সেই দেবতা পূজায়, আমার বিধানে লভে ইষ্ট সমুদায়। সব দেবতার রূপে বিরাজিত আমি, দেই কর্মফল তারে হয়ে অন্তর্যামী। আমার এই ডাক তারা নাহি জানে মনে, অপর ঈশ্বর জ্ঞানে ভজে দেবগণে। ক্ষীণবুদ্ধি তারা সবে পায় অল্প ফল, নশ্বর তাদের পার্থ হয় সে সকল। পুঁজি দেবে ক্ষণস্থায়ী দেবলোক পায়, মম ভক্ত পদ পায় শাশ্বত নিশ্চয়। ইন্দ্রিয় গোচর নহে আমার স্বরূপ, যা হতে উৎকৃষ্ট নহে যাহা নিত্যরূপ। অল্প বুদ্ধি তারা পার্থ না জানি অন্তরে, ইন্দ্রিয় গোচর আমি ইহা মনে করি। নাহি জানে তারা পার্থ তাহারও কারণ, মায়াতে আবদ্ধ হয়ে এই জীবগণ। যোগমায়া সমাবৃত আমি সদা রই, সকলের কাছে তাই অপ্রকাশ হই। মৃর এই জীবলোক জানিতে না পায়, জন্ম বিরহিত নিত্য স্বরূপ আমায়। জীবগণ বিমোহিত আছে যে মায়ায়, সে আমারই মায়ামুগ্ধ আমি নহি তাই। স্থাবর জঙ্গম সব ছিল যা অতীত, বর্তমানে আছে কিংবা রবে ভবিষ্যতে। ত্রিকালের জীবে আমি জানি সমিদয়, বিমুগ্ধ মায়াতে তারা না জানে আমায়। এই সংসারে জন্ম লভে যবে জীবগণ, থাকে কর্ম পূর্ব জন্মে তাহারও যেমন। সেই মতো ইচ্ছা দেশ আসে সাথে লয়ে, এই সংসারে তারা পার্থ জন্ম লভ হয়ে। ইচ্ছা দেশ হতে হয় সুখ দুঃখদয়, তা হতে তখন দ্বন্দ্ব মোহ উপজয়। এই সব দ্বন্দ্ব ভাবে বিমুগ্ধ যাহারা, আমারে কদাপি পার্থ নাহি জানে তারা। শত্রু হন্তা তুমি পার্থ কুলের শেখর, সেই সব দ্বন্দ্ব ভাবে হও না কাতর। এই সংসারে প্রাণী মাত্র মোহিত সকলে, সেই হয় পুণ্যকর্মা যার পুণ্য ফলে। করিয়াছে পাপ নষ্ট পুণ্যকর্ম যারা, রাগ দেশ দ্বন্দ্ব হেতু বিতাড়িয়ে তারা। এক মনে করে যারা আমার ভজনা, আমাকে জানিতে পারে সেই সব জনা। এই মতে এই সংসারে পুণ্যকর্মাগণ, জরা মৃত্যু রোগ হতে মুক্তিরও কারণ।
আমারই আশ্রয় করি নিত্য চেষ্টা করে, সন্ধান পায় হে পার্থ ব্রহ্মপরত পরে। আর তারা অবগত সকল অধ্যাত্ম, বুঝিলয় সব হয় মম কর্মতত্ত্ব। অবিচল চিত্ত থাকে যারা অহরহ, অধিভূত অধিদৈব অধিযজ্ঞ সহ। আমাতে আসক্ত চিত্ত সেই ভক্তগণ, মৃত্যুকালে তারা মোরে বিস্মৃত না হন। নিজ তত্ত্ব কহিলেন অর্জুনে শ্রীহরি, হইলা অধম হায় তার অধিকারী। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত।